চার জায়গাতে 5 দিনে 9 কাজ করার নাম হজ। 4টি স্থান, একটা হচ্ছে মিনা, 2 নম্বর আরাফা, 3 নম্বর মুজদালিফা, 4 নম্বর হচ্ছে মিনা হয়ে কাবা অর্থাৎ তাওয়াফ করা। কয় দিনে করতে হবে? মাত্র 5 দিনে। 8, 9, 10, 11, 12 এই 5 দিনেই হজ শেষ। জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তাহলে 4 জায়গায় 5 দিনে 9 কাজ, সেটাই হজ। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। 3 কাজ ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম সাদা কাপড় পরা, 2টা কাপড় পরা, আর হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়া। এই তালবিয়া পড়ে ইহরাম বাঁধা, এটা হচ্ছে 1 নাম্বার ফরজ। হাজারো দোয়া মুখস্থ করছে কিন্তু তালবিয়া পারে না, হজ হবে না। ইহরামই তার পড়া হয় নাই। বই দেখে পড়ে তারপরেও এটা করতে হবে, মোবাইল দেখে পড়ে তারপরেও এটা করতে হবে। তো হজের 1 নাম্বার ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ হচ্ছে তাওয়াফ করা। এই 3টা হচ্ছে হজের মধ্যে ফরজ। তাহলে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ। এটা একটা প্রশিক্ষণ, শিখে রাখে। হজ অনেক কঠিন ইবাদত। তো 3 কাজ ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফার ময়দানে অবস্থান, 3 নাম্বার তাওয়াফ, আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। 1 নাম্বার মুজদালিফায় অবস্থান করা, রাত্রি যাপন করা, ওয়াজিব। এরপরে মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা, ওয়াজিব। কুরবানি করা, ওয়াজিব। মাথা মুন্ডানো, ওয়াজিব। সাফা মারওয়ায় সাই করা, ওয়াজিব। এবং বিদায়ী তাওয়াফ করা, ওয়াজিব। এই 6 কাজ ওয়াজিব। তাহলে এই 9 কাজ হজ শেষ। জাল্লা হজ না করাইয়া মরণ দিও না, বাড়ি না করাইয়া মরণ দিও না। এই মেয়ে বিয়ে না দিয়া যাতে মরণ না হয়, মানে বিয়ে দেওয়ার পরে যাতে মরণ হয়, ছেলেরে এস্টাবলিশ করার পরে যাতে মরণ হয়। নইলে ছেলেরে দেখবে কি? মেয়ের বিয়ে কিভাবে হবে? নাতি দেখে মরতে চাই, নাতির বউ দেখে মরতে চাই, আশা এইটাই, আর কিছু আশা নাই, বিরাট আশা তার। কিন্তু এই কথা বলে না যে আল্লাহ হজ না করাইয়া মরণ দিও না, হজ করব তারপরে যাতে আমার মরণ হয়। এই দোয়া প্রত্যেক নামাজে থাকা চাই, প্রত্যেক নামাজের শেষে এই দোয়া থাকা চাই যে হজ করেই যাতে আমার মরণ হয়। হাজি হয়ে আমি উঠতে চাই, দুনিয়ায় হাজি না, আল্লাহর সামনে হাজি হয়ে উঠতে চাই। এই জন্যে যারা এইবার নিয়ত করি নেই, আগামীর জন্য নিয়ত করি। হজ বিষয়ে কিছু আলোচনা হয়েছে, কিছু বাকি আছে। তো যারা হজে যাবে তারা অনেক পেরেশান থাকে, কি করব, কিভাবে যাব, কি হবে, নানান দোয়া দরুদ মুখস্থ করতে থাকে। কিন্তু অনেকেই দেখা যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইটাই পারে না। এইটা যিনি পারেন না, তাহলে তিনি কিভাবে হজ করবেন? কমপক্ষে এটা আমাকে পারতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে, যে সার নাম ডাকে, আব্দুল্লাহ হাসান উপস্থিত, প্রেজেন্ট, আর আল্লাহ ডাকতেছে ও বান্দা আসরি। তো তখন কি বলে হাজিরা? লাব্বাই, আমি হাজির আল্লাহ, আপনার ডাকে উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জন্য যারা হজে যাবে তাদেরকে অবশ্যই এই জিনিসটা, এই তালবিয়াটা শিখতেই হবে। নামাজের শুরুতে যেমন আল্লাহু আকবার না বললে নামাজে ঢোকা হয় না, তালবিয়া পড়তে না পারলে হজের ইহরামও বাঁধা হয় না। এজন্য এটা পড়তেই হবে, জানতেই হবে। তো হজ খুবই
কঠিন একটা ইবাদত। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে হাজিরা দুইটা দোয়া করবে, একটা হচ্ছে যে আল্লাহ কবুল করে, আমি যে হজ করতে আসি এটা আল্লাহ কবুল করে, আর দ্বিতীয় কথা আসছে যে আল্লাহ হজ আমার জন্য সহজ করে দেয়। নামাজের পরে আল্লাহ নামাজ কবুল করেন, দানের পরে আল্লাহ দান কবুল করেন, রোজার পরে রোজা আল্লাহ কবুল করেন। কিন্তু কোন ইবাদতের পরে এই কথা বলা হয় নাই, আগে এই কথা বলা হয় নাই যে এই ইবাদত আমার জন্য সহজ করে, বলা হয় নাই। সারাদিন না খেয়ে থাকা, কিন্তু এই দোয়া করতে বলা হয় নাই যে রোজা আমার জন্য সহজ করে, যাকাত আমার জন্য সহজ করে, নামাজ আমার জন্য সহজ করে। শুধুমাত্র হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন যে এটা কঠিন ইবাদত, এই জন্য আল্লাহর কাছে সহজের জন্য দোয়া করো। এজন্য হজে যারা যাব তাদেরকে এই দোয়া করতে হবে যে আল্লাহ সহজ করে, অন্যথায় পারা যাবে না। 60-70 লাখ মানুষ এক জায়গায় উপস্থিত, এবং এত মানুষকে একই কাজ করতে হবে, বিভিন্ন জনে বিভিন্নটা করবে, হবে না। এই একদিনের মধ্যে আরাফায় অবস্থান করতেই হবে। ফজরের পর থেকে, আসলে নিয়ম জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত এখানে অবস্থান করতেই হবে। কেউ যদি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্সের গাড়ির মধ্যে ঢুকাইয়া তারপরে হইলেও তাকে ওই জমিনে আরাফাতের ময়দানে অল্পক্ষণ হইলেও সেখানে রাখতে হবে, অন্যথায় হজ আদায় হবে না। কারণ হজই আরাফা, আরাফাই হজ। আরাফায় যদি কেউ অবস্থান না করে তাহলে হজ হবে না। তো যে অসুস্থ সেও সেখানে অল্প সময়ের জন্য যাবে, গাড়িতে করে হইলেও সেখানে কোনো রকম অবস্থান করতে পারলেই তার হজ হয়ে যাবে। তাহলে কঠিন, এই জন্য আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো যে আল্লাহ হজকে আমার জন্য সহজ করে দেয়। তাওয়াফ, এত মানুষ একসাথে তাওয়াফ, এই 60-70 লাখ মানুষের মধ্যে একজন মানুষ এরকম থাকবে না যে যার তাওয়াফ করতে হবে না বা করবে না, সকলকেই করতে হবে। সাই সকলকেই করতে হবে, পাথর সকলকেই মারতে হবে, কুরবানি সকলকেই করতে হবে, যারা ইফরাদ হাদি আছেন তারা বাদ দিয়ে। তো এই ধরনের যেই সমস্ত ইবাদত রয়েছে, হুকুম আহকাম রয়েছে, সকলকেই করতে হবে এবং এক জায়গাতেই করতে হবে। আমি আরেক মাঠে গিয়ে করব, আরেক জায়গায় গিয়ে করব, 2 দিন পরে করব, এগুলি হইতে পারবে না। তো এত মানুষ একসাথে একই কাজ করা, এই জন্য রাসূল বলছেন যে হজ যাতে তুমি সহজভাবে করতে পারো, এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ হজ আমার জন্য সহজ করে দেয়। এই জন্য হাজিরা এসে পরবর্তীতে বলে যে আলহামদুলিল্লাহ, আমিও পাথর মারতে পারছি, আমিও পাথরে চুমা দিতে পারছি, আমিও তাওয়াফ করতে পারছি, আমি এত তাওয়াফ করছি। তো এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো যারা হজে গেছে তারা কম বেশি জানি, কিন্তু যারা যাই নাই তারা মনে করে না জানি এটা কি জিনিস। যেহেতু রাসূল দোয়া শিখাইছেন, এই জন্য আল্লাহ তাআলা আসলেই সহজ করে দেন। এই জন্য সংক্ষেপে হজ হচ্ছে 4 জায়গাতে 5 দিনে 9 কাজ করার নাম হজ। 4টি স্থান, একটা হচ্ছে মিনা, 2 নম্বর আরাফা, 3 নম্বর মুজদালিফা, 4 নম্বর হচ্ছে মিনা হয়ে কাবা অর্থাৎ তাওয়াফ করা। এটা 4টা স্থান, হারাম শরীফে তাওয়াফ করা, তাহলে মিনায় অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা, এরপরে মিনা হয়ে পাথর মেরে আবার তাওয়াফের জন্য কাবায় চলে আসা। এই 4 জায়গা, আর কোনো জায়গা আছে? আর কোনো জায়গা নেই। কত দামি জায়গায় হোক, সেই জায়গায় গেলে হবে না, এই 4 জায়গাতেই করতে হবে কাজগুলা। কেমন আল্লাহ জায়গাগুলিকে দামি বানায় দিলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে এই জায়গাগুলিতেই অবস্থান করতে হবে। একটু এদিক সেদিক করলে হবে না, হজ আদায় হবে না, 7 লাখ টাকা শেষ, কোনো কাজে আসবে না। তো এই 4 জায়গা, তাহলে 4 জায়গায় অবস্থান করা, 4 জায়গায় ইবাদত করা হজ। কয় দিনে করতে হবে? মাত্র 5 দিনে। বাংলাদেশ থেকে যারা যান, যারা 20 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন, 43 দিন পর্যন্ত থাকেন,
কিন্তু হজের মূল কাজ হচ্ছে 5 দিন, 5 দিনেই হজ শেষ। 8, 9, 10, 11, 12 এই 5 দিনেই হজ শেষ। জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তাহলে 4 জায়গায় 5 দিনে 9 কাজ, সেটাই হজ। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। 3 কাজ ফরজ, 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম সাদা কাপড় পরা, 2টা কাপড় পরা, আর হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়া। এই তালবিয়া পড়ে ইহরাম বাঁধা, এটা হচ্ছে 1 নাম্বার ফরজ। হাজারো দোয়া মুখস্থ করছে কিন্তু তালবিয়া পারে না, হজ হবে না। ইহরামই তার পড়া হয় নাই। বই দেখে পড়ে তারপরেও এটা করতে হবে, মোবাইল দেখে পড়ে তারপরেও এটা করতে হবে। তো হজের 1 নাম্বার ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ হচ্ছে তাওয়াফ করা। এই 3টা হচ্ছে হজের মধ্যে ফরজ। তাহলে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হচ্ছে হজ। 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ। এটা একটা প্রশিক্ষণ, শিখে রাখে। হজ অনেক কঠিন ইবাদত। তো 3 কাজ ফরজ, 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফার ময়দানে অবস্থান, 3 নাম্বার তাওয়াফ, আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। 1 নাম্বার মুজদালিফায় অবস্থান করা, রাত্রি যাপন করা ওয়াজিব। এরপরে মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব, সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব এবং বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। এই 6 কাজ ওয়াজিব। তাহলে এই 9 কাজ হজ শেষ। সহজ, জানতে পারলে, চিনতে পারলে, ঠিক মতো করতে পারলে সহজ। কারণ দোয়া বলছি না, দোয়া করছি না আল্লাহর কাছে, তো আল্লাহ সহজ করে দিছে। তাহলে 4 স্থানে 5 দিনে 9 কাজ করার নাম হজ। 9 কাজের মধ্যে 3 কাজ হচ্ছে ফরজ আর 6 কাজ হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কি কি? মুজদালিফায় অবস্থান, 2 নাম্বার শয়তানকে পাথর নিক্ষেপ করা, 3 নাম্বার কুরবানি করা, 4 নাম্বার মাথা মুন্ডানো, 5 নাম্বার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ায় সাই করা। 6 নাম্বার হচ্ছে বিদায়ী তাওয়াফ, আসার আগে দিয়ে কাবার সাথে একটু সম্পর্ক তৈরি করে আসা, তাওয়াফ করে আসা, শেষ তাওয়াফ করে আসা। এই 6টা হচ্ছে ওয়াজিব, আর এটাই হজ। আর অন্যতম দোয়া হচ্ছে আল্লাহ কবুল করেন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, যা কিছু করলাম কবুল করেন, এই দোয়া করা। এই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা হজে যাবে তাদেরকেও গুরুত্ব দিয়ে বলা যে প্রশিক্ষণ করে যাতে তারপরে হজে যায়। কারণ সেখানে গিয়ে অনেক সময় মুআল্লিমকে পাবে, কোনো সময় মুআল্লিমকে পাবে না, একাও অনেক সময় হারিয়ে গেলে একাই সবকিছু করতে হবে। তবে আরেকটা সহজ বিষয় আছে যে হজের মধ্যে হারাও যদি যায় তারপরেও কোনো সমস্যা নাই, কারণ সবাই একই কাজ করে। যারা মুজদালিফায় অবস্থান করতেছে সবাই মুজদালিফাতেই আছে, যারা আরাফায় আছে তো সবাই আরাফাতেই আছে, যারা তাওয়াফ করতেছে তো তাওয়াফই করতেছে, একই কাজ। আপনি যদি শুধু দাঁড়িয়ে থাকেন তারপরেও আপনাকে জায়গা মতোই নিয়ে যাবে। ওই যে ইস্তেমা হয়, বাস কই যান, যে টঙ্গী কোন দিকে, এত মানুষ যায় আমি এই দিকে যাই। তো আপনি যদি দাঁড়ায় থাকেন তারপর আরো ধাক্কায় আপনার টঙ্গীর ইস্তেমাই নিয়ে যাবে, ময়দানেই নিয়ে যাবে। তো এতে কি হয় যে চেনার দরকার নাই, ওই জায়গাতেই আপনাকে নিয়ে যাবে। তো এমনি ভাবে হজের মধ্যেও আরাফার ময়দান বলেন, মুজদালিফা বলেন, পাথর নিক্ষেপের স্থান বলেন, মিনা বলেন, তাওয়াফের জায়গা বলেন, ওই এক জায়গাতে মানুষও ছুটছে, আপনিও ছুটে। হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই। হয়তোবা হারানো মানে কি? হারানো মানে একসাথে 5 জন ছিল, তাদের থেকে সে আলাদা হয়ে গেছে, এইটা হারা। আসলে কেউ হারায় না, হারাবে কেমনি?
মানুষ কি হারায় যেতে পারে? হারাইতে পারে না। তো হয়তো বা আপনার আরাফায় যাওয়া, আপনি সবার সাথে চলছেন কিন্তু দল থেকে ছুটে গেছে, এইটাই। মুজদালিফায় যাচ্ছেন, দল থেকে ছুটে গেছে, এইটাই হারানো, এর থেকে আর কিছু না। তো হারায় গেলেও সমস্যা নাই, কারণ একসাথেই করতে হবে, তা না আগে পরে আপনাদের সাথে একসাথে করলেই হবে। তো হজ কঠিন আবার সহজ, জানলে বুঝলে সহজ। এই জন্য এখনো আমরা যারা হজের নিয়ত করি নাই, হজের নিয়ত করে ফেলি, এবং অবশ্যই আমরা ভালো এবং নির্ভরযোগ্য একটা এজেন্সির সাথে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন পরিবেশ ভালো, আগে তো অনেক খারাপ অবস্থা, যে যাইতে পারবে কিনা। 1 বছর রেজিস্ট্রেশন করছে, দেখা গেছে 5 বছর গেছে, ঘুরাইতেছে, অথচ হের নামে আরো 10 জনের নিয়ে গেছে, খবরই নাই। গত কয়েক বছর আগেও এরকম অবস্থা ছিল যে হাজি এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট থেকেও তাকে ফিরে আসতে হয়েছে। বিমানে উঠবেন, এর আগেও বলা হয়েছে যে আপনাদের ভিসা হয় নাই, চলে যান, এরকমও হয়েছে, এবং কান্নাকাটিও করছে। এরপরে নানান প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জন্য এক সময় এরকম হয়েছে যে হুজুর ভাই দোয়া কি চাবো, কবে যে যাবো নিজেই জানি না। আবার যদি এহরাম করে আবার ফিরে আসতে হয়, এখানে মাসালা আছে। কেউ যদি এহরাম করে ফেললো, এরপরে সে হজে যাইতে পারলো না, তার উপায় কি হবে? তাহলে সে মক্কায় যে আছে তাকে বলবে দম দিতে, সে সেখান থেকে দম দিবে, দম দেওয়ার পরে তাকে এখানে এহরাম খুলতে হবে। কত মারাত্মক বিষয়! কিন্তু অনেক হজে আছে এই সম্পর্কে কোনো ধারণাই নাই যে কি বিপদে ফেললাম, ফেলতেছি মানুষকে। তো এই জন্য অবশ্যই আমরা একটা নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করব, এবং আলেমদের সাথে যাওয়ার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে ইবাদত। নামাজ আলেমদেরকে নিয়ে পড়ি, এখানে তো কত জ্ঞানীগুণী আছে, না আলেমের পিছনেই নামাজটা পড়বো নাকি? যে যত বড়ই হোক, যে ইমাম, তার উপরে কেউ নাই। বাইতুল মুকাররমে বা জাতীয় ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সেনাবাহিনীর প্রধান বলল মনে মনে যে আমি তো সেনাবাহিনীর প্রধান, আর সে তো ইমাম 6 তাকবীর দিছে, আমি 3 তাকবীর দিব, কারণ আমি তারটা মানবো কেন? আমি সেনাবাহিনীর প্রধান, নামাজ হবে? এবার প্রেসিডেন্ট বলল আমি তো প্রেসিডেন্ট, ইমামের আগে আমি রুকুতে যাবো, হে কইব তারপরে আমি যাবো, তাহলে আমার প্রেসিডেন্ট গিরি কি থাকি? তো নামাজ হবে না। 1 সেকেন্ড আগে গেলেও প্রেসিডেন্ট কেন, আরো বড় কিছু হইলেও তার নামাজ হবে না। এমনি ভাবে গোয়েন্দা বাহিনীর প্রধান, সে বলল সেজদা ইমাম সাহেব 2টা করে প্রত্যেক রাকাতে, আমি 3টা করবো, আমি কি কম জানি? তাহলেও তার নামাজ হবে না। এই জন্য প্রত্যেককেই, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, সেনাবাহিনীর প্রধান হোক, গোয়েন্দা বাহিনীর প্রধান হোক, যে যত বড় কিছুই হোক না কেন, ইমামের পিছনেই তাকে থাকতে হবে, ইমামের সামনে যাইতে পারবে না। এবং ইমামকে এদিক করে সেদিক করে, সে আগে কিছু করবে পরে কিছু করবে, এইটা করলেও তার নামাজ হবে না। এইটাই ইমাম। তো নামাজ আমি আলেমের পিছনে পড়ি, সবকিছু আমি আলেমের পিছনে করি। এই জন্য হজ এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই জন্য আলেমদের সাথে করার চেষ্টা করব। তো হজ এটা হচ্ছে ঐক্যের প্রতীক। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ, ঐক্য বাড়ানোর জন্য। হজ শুধু হজ না, হজ আমাদেরকে নিজেদের মধ্যে ঐক্যের শিক্ষা দেয়, যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।